এখন আমরা তো খাওয়াকে ধর্ম বানিয়ে ফেলেছি। তা খাওয়া কিসের ধর্ম আসলে? আহারটা, এটা একটু দেখি। আমাদের ক্ষুধা পায়, তৃষ্ণা পায়, আহার করি, কিসের ধর্ম? একদম শাস্ত্রীয় কথা, শাস্ত্রীয়ভাবে, শাস্ত্র থেকে একটু বলছে এটা হচ্ছে প্রাণের ধর্ম। ওইটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণা হচ্ছে প্রাণের ধর্ম। আরেকটু যদি খোলামেলাভাবে বলি, বলছি ওটা শরীরের ধর্ম। খাই, অমুক করি, তৃষ্ণা পাই, এটা হচ্ছে শরীরের ধর্ম। শরীরটা কি জিনিস? শরীর না তিনটা রয়েছে একদম শাস্ত্রীয়ভাবে। একটা হচ্ছে স্থূল শরীর, এই যেটা দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে সূক্ষ্ম শরীর, আরেকটা হচ্ছে কারণ শরীর। স্থূল শরীর কি দিয়ে তৈরি? অন্নময় কোষ দিয়ে তৈরি। খাওয়া টাওয়ায় শরীর তৈরি হয়। তারপরে সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি? বলছে প্রাণময়, তারপরে হচ্ছে মনময়, বিজ্ঞানময়। এই তিনটা কোষ দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি, একদম শাস্ত্রীয় কথা শ্রীরামকৃষ্ণের কথা বোঝানোর জন্য। আনন্দময় কোষ, এটা দিয়ে না হচ্ছে কারণ শরীর তৈরি। এই হচ্ছে তিনটে কোষ। বলছে আনন্দময় কোষ, তারপরে হচ্ছে অন্নময় কোষ। মানে হচ্ছে যেটাকে ঢেকে রেখেছে। তরবারি কোথায় থাকে? কোষের মধ্যে থাকে, মানে হচ্ছে আবরণ করে রাখে। এটা হচ্ছে আমাদের যে প্রকৃত স্বভাব না, প্রকৃত স্বভাবকে এরম করে ঢেকে রেখেছে, সেটাকেই বলছি কোষ। আর সেটাই হচ্ছে শরীর বোধ। আর সেই যে কোষ ঢাকা জিনিসটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে বাইরের খাবার দিয়ে তৈরি, যেটা ঢাকছে। কিন্তু ওইটা আমাদের প্রকৃত স্বভাব নয়, ওটা প্রকৃত ধর্ম নয়। এখন কোষ তো গেল, আমাদের কি দরকার? ও যে খাওয়াটাও আর কি না, আমরা অমৃত খাবো। এই সাধারণ খাবারের মধ্যে আছে কি? এই খেলাম, এই হজম হয়ে গেল। ঠাকুর বলছে গলার সন্দেশ দিলে মুখে, যেই গলার নিচে দিলে গেলে না, আর কোনো ইয়ে নেই, ওটা নষ্ট হয়ে গেল। সন্দেশ এরকম মেখে, সব মেখে ভালো ভালো খাবার রেখে দাও, দুদিন পরে পচে যাবে, একই কথা। তো বলছে গলার নিচে দিলে চলে গেল। এখন আমরা খাবো অমৃত, প্রকৃত খাবার আমাদের। যে অমৃত কিভাবে পাবো? বলছেন উপনিষদের কথা, বলছেন ন কর্মণা ন প্রজয়া ন ধনেন ত্যাগেনৈক অমৃতত্ব মানুষ। বলছে ধনের দ্বারা, মানে হচ্ছে অর্থ, হচ্ছে কাঞ্চন, কাঞ্চনের দ্বারা পাওয়া যাবে না। প্রজয়া, প্রজয়া মানে হচ্ছে সন্তান উৎপাদন, যে আমাদের আনন্দ, বলছে ওটা দিয়েও পাওয়া যাবে না। বলছে কিসের দ্বারা পাওয়া যাবে? বলছে ত্যাগে, ত্যাগে নেই, ত্যাগের দ্বারাই, ত্যাগ করার দ্বারাই এই অমৃতত্ব, যেটা আমরা খাবো না খুব সুস্বাদু, ওইটা ত্যাগের দ্বারা পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণের কথা বলছি, যে শাস্ত্রে রয়েছে